আজকে জিওমেট্রির কিছু ড্রয়িং শেখাবো। জিওমেট্রির কিছু কনস্ট্রাকশন বলে, কনস্ট্রাকশন কিছু শেখাবো, বেসিক জিনিস শেখাবো। কনস্ট্রাকশন জিওমেট্রি জ্যামিতির কিছু কনস্ট্রাকশন, কিছু কীভাবে আঁকতে হয় সেটা শেখাবো। আচ্ছা, তো আঁকতে হলে কী হবে, আমাদের জিওমেট্রি বক্সে স্কেল থাকে, কম্পাস থাকে, এইগুলো কাজে লাগে। তো এটাকে বলা হয় পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাস মানে এতে পেন্সিল দিয়ে ঢুকিয়ে এটা সেট করতে হয়। দেখে নাও কীভাবে সেট করতে হয়। তো এইখানে এটা কম্পাস, এটা দেখবে যেটা এরকম বিভিন্ন সেটিংয়ের বিভিন্ন পাওয়া যায়। তো এটা এরকম করবে, এই দুটো টিপ, এই ডগা দুটো সমান সমান করবে, এরকম করে ক্লোজ করে দেবে। ডগা দুটো যখন সমান সমান এসে গেছে, একবারে সমান সমান, তখন এটা টাইট করে দেবে। হলো, টাইট করে দেবে সো দ্যাট এটা না নড়লে কী হবে, নিখুঁত হবে না। তো এইটা হচ্ছে পেন্সিল কম্পাস। ওকে, পেন্সিল কম্পাসের সেটিং হয়ে গেল। ঠিক আছে, এবারে আমরা কনস্ট্রাকশন কী শিখবো না, কপি করা কী কনস্ট্রাকশনে কপি করা হচ্ছে যে ধরো একটা লাইন আছে, ধরো একটা লাইন, আমার স্কেলটাও আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি চাঁদা দিয়ে করছি, চাঁদা বলে এটাকে। তো একটা লাইন দেওয়া আছে, বলছে এর সমান একটা লাইন আঁকো, এই লাইনের সমান একটা লাইন আঁকো, তাহলে এবি। এটা কোনো লেন্থ দেওয়া নেই, তাহলে তুমি কী করবে, এটাকে এর সমান একটা লাইন কী করে আঁকবে তুমি তাহলে কী করবে, জাস্ট অন্য একটা লাইন টেনে দেবে ওর পাশে, নিচে একটা বড় লাইন টেনে দেবে। হলো, এবারে কী করবে, তুমি পেন্সিল কম্পাস নেবে। পেন্সিল কম্পাস নিয়ে যে কোনো একদিকে এটা ঠিক এক প্রান্তে টাচ করে এটার সঙ্গে এটা বাড়ে কমে, হ্যাঁ এই দেখো, এটা বাড়ে কমে, দেখো এই বড় হচ্ছে ছোট হচ্ছে। তো এটাকে এরকম করে ঠিক এমন মেজারমেন্ট আনবে, লাইটটা ঠিক পড়ছে না, এমন মেজারমেন্ট আনবে সো দ্যাট ওইটার সঙ্গে টাচ করে। হলো, এবারে এরকম করে এটা এরকম করে হলো, ঠিক আছে। তো এবারে এখানে এই লাইনের যে কোনো জায়গা থেকে, ধরো এইখান থেকে, আমার এটা ছোটো হয়ে গেছে, এই মেজারমেন্ট করলাম, এই টাচ করলাম, তাহলে এই যে ফাঁকটা এটা ওইটা সমান হয়ে গেল। এটা যেন না ছোটো বড় হয়, সো এখানে দিলাম, তো দুটো পয়েন্ট কী এখানে দাগ পড়ে গেল, আর এখানে আমার ছিল এটা। তো দেখলেন এই সমান হয়ে গেল এটা, এটা ঠিক আছে। তাহলে লাইন কপি করা শিখলাম। এবারে শিখবো অ্যাঙ্গেল কপি করা। অ্যাঙ্গেল কপি করা, কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, কোনো একটা অ্যাঙ্গেল কপি করব। ঠিক আছে, একটা অ্যাঙ্গেল দিয়েছে তোমাকে, যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল এর সমান একটা অ্যাঙ্গেল পাবো, এই অ্যাঙ্গেল, এটা সমান একটা অ্যাঙ্গেল পাবো, এ ও বি, এর সমান একটা অ্যাঙ্গেল বানাতে হবে। এরকম একটা বানাতে হবে। কীভাবে বানাবে, তো তুমি প্রথমে যে কোনো একটা লাইন টেনে নিলে, যেমন খুশি টানবে। তো এর একটা পয়েন্ট আছে, তো অ্যাঙ্গেলের একটা ভার্টেক্স আছে। তুমি ধরো এইখান থেকে ওই অ্যাঙ্গেলটা কপি করো, এই জায়গা থেকে, এখানে করতে পারো, এখানে যেখানে খুশি করতে পারো। তো তুমি কী করবে, প্রথমে এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট নেবে, যে কোনো একটা আর্ক টেনে নেবে, অ্যাঙ্গেলের আর্ক টেনে নিলে হলো, এই দেখো হলো, এই টানলাম, ওইটা যেন না বাড়ে কমে, যে মেজারমেন্টে টানলে সেই মেজারমেন্ট নিয়ে এইখানে যেখানে আঁকবে সেখানেও এই লাইনটা টাচ করে একটা বড় আর্ক টেনে দেবে, যত বড় আর্ক টেনে দেবে। হলো, তার মানে এই লেন্থ সমান হবে। এইবারে এইটার
এই যে পয়েন্টটা আর এখানে যে পয়েন্টটা টাচ করেছে এই মেজারমেন্টটা নেবে, এক্স্যাক্ট করবে এই মেজারমেন্ট। তো এখান থেকে সেই মেজারমেন্টটাই নিয়ে ওই আর্টটাকে আগের আর্টটাকে কেটে দেবে। হলো এই মেজারমেন্ট আগের আর্টটাকে কেটে দেবে, কেটে দিয়ে এই ভার্টেক্স থেকে দুটো পয়েন্ট পেয়ে গেলাম, এইটা এই ভার্টেক্স থেকে ওটা আমরা লাইনটা নেব। তাহলে এইটা হয়ে গেল এক্স্যাক্ট কপি। লাইন কপি করলাম, অ্যাঙ্গেল কপি করলাম, ঠিক আছে। এবারে অ্যাঙ্গেলকে সমান দুভাগ করব। এগুলো খুব সিম্পল। আচ্ছা, আগে লাইনকে সমান দুভাগ করি, একটা লাইনকে সমান দুভাগ করি। ধরো একটা লাইন, হলো দু টুকরো করতে হবে। তাহলে আমার কাছে মেজারিং টেপ নেই, আমি দু টুকরো করবো, সমান হতে হবে, দু টুকরো সমান হতে হবে। এটা কিন্তু সবসময় দেখবে টাইট আছে, দু টুকরো সমান করতে হবে। তাহলে কী করব, আমি এই লাইনটার একটা প্রান্তে এটা লাগালাম। এবারে লাইনটা যেটা হাফের চাইতে বেশি নিয়ে, হাফ তো একটা আন্দাজ আছে, হাফের চাইতে বেশি নিয়ে আমি একটা আর্ক টানবো। হলো ওপরে একটা আর্ক টানবো এরকম, নিচে একটা আর্ক টানবো এরকম। হলো এদিক থেকে নিয়ে ওপরে নিচে আর্ক টানবো। ঠিক ওই মেজারমেন্টটা কিন্তু মেজারমেন্টটা আর কোনো চেঞ্জ হবে না। এই প্রান্ত থেকে ওটা লাগাবো, পিনে লাগাবো, এখানে লাগাবো, লাগিয়ে এটা এখানে টানবো, এই আর্কটাকে কেটে দেবো, এই আর্কটাকে কেটে দেবো, এই আর্কটা কেটে দেবো, আর ওদিকের আর্কটাকেও কেটে দেবো। আমি দুটো পয়েন্ট পেয়ে গেলাম উপরে নিচে করে, ঠিক আছে। ওপরে একটা পয়েন্ট, নিচে একটা পয়েন্ট। তাহলে কী করলাম, আমি এখান থেকে হাফের বেশি নিয়ে ওপরে একটা টানলাম, নিচে একটা টানলাম। সেই মেজারমেন্টে অন্য প্রান্ত থেকে ওই মেজারমেন্টে এখানে কাটলাম, ওইখানে কাটলাম। হলো দুটো পয়েন্ট পেয়ে গেলাম। দুটো পয়েন্ট পেয়ে গেলে কী হবে, আমি ওই দুটো পয়েন্টকে আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট সুন্দর করে বারবার চেক করে নিয়ে আমি এটা লাইন টেনে দেবো হালকা করে। তো এটা হচ্ছে হাফ হয়ে গেল। এ বি লাইনের এই ওটা হলো এও ইজগাল টু ওবি হয়ে গেল, এও ইজগাল টু ওবি। হাফ তো হলোই, আর এই লাইনটা হয়ে গেল পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে উলম্ব দু টুকরো করলো, মানে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। পারপেন্ডিকুলার বাইসেক্টর বলে। এবারে আমি আরেকটা আঁকবো, যে কোনো একটা লাইনের ওপরে কোনো একটা গিভেন পয়েন্টে পারপেন্ডিকুলার আঁকা। এটা তো কী হলো, পারপেন্ডিকুলার বাইসেক্টর হলো। কিন্তু আমাকে এমন একটা লাইন দিল যেখানে কিনা আমাকে করতে হবে কি, এমন একটা লাইন দিল যেখানে আমাকে ওই লাইনটার কোনো একটা পয়েন্ট দিয়ে দিল যেটার উপরে একটা পারপেন্ডিকুলার আঁকবে। ধরো এ বি। এবার বলেছে এটা তো সমান দু টুকরো আমরা করতে শিখে গেলাম, কিন্তু বলছে এই পয়েন্টে, এটা তো সমান টুকরো না, এই পয়েন্টে একটা উল্লম্ব আঁকো। ও পয়েন্টে কীভাবে উল্লম্ব আঁকবো, যদি বলে মাঝখানে, তাহলে তো আমি ওই হাফের বেশি নিয়ে এদিকে একটা, এদিকে একটা, ওদিকে একটা, এই পাশ থেকে এদিকে একটা, ওদিকে একটা করে যোগ করবে। কিন্তু বলছে এইখানে উল্লম্ব আঁকো। তখন কী করবে, ভেরি টাফ। হ্যাঁ, এরকম এই কী করবে, যে পয়েন্টে করতে হবে ওই পয়েন্টে একটা ওই লাইনের ওপরে দুটো কাট করে দেবে। এ সাইডে একটা, লেফট সাইডে একটা কাট করলে, সেম মেজারমেন্টে রাইট সাইডে একটা কাট করলে, তাহলে তুমি লাইনের উপরে একটা ফিক্সড লেংথ পেয়ে গেলে। এবার কি দেখো, এই জিনিসটা পারপেন্ডিকুলার বাইসেক্টর দিলেই হয়ে যাবে, কেননা আমরা এর আগে লাইনটার হাফ করেছিলাম আগেরটায়। তো এই লাইনটার হাফ, তো এই লাইনটার হাফ করতে গেলে কী হবে আমরা জানি, হাফের বেশি নিয়ে ওপরে কাট, আপার কাট,
বক্সিংয়ের আপার কাট, লোয়ার কাট, আর এদিক থেকেও ওই ওই যে পয়েন্টটা আমরা বের করেছি, আপার কাট আর লোয়ার কাট পেয়ে গেলাম। আপার কাট, লোয়ার কাট পেয়ে গেলাম। একটু আবছা আসছে, কিন্তু এটা বুঝতে পেরেছো, এটা আর এটা সিস্টেম বুঝতে পেরেছো, সিস্টেম বুঝতে পেরেছো। সো এই পয়েন্টে, তাহলে এই লাইনের যে কোনো পয়েন্টে আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর পারপেন্ডিকুলার আঁকতে পারি, যে কোনো পয়েন্টে। এই পয়েন্টে দিলেও আমরা আঁকতে পেরে যাবো। তাহলে আমরা লাইনটাকে একটু বড় করে নেবো, আর্ক বানাবো, আর্কে দুটো পয়েন্ট পেয়ে যাবো, সেটা থেকে আপার কাট, লোয়ার কাট, এদিক থেকে আপার কাট, লোয়ার কাট, অ্যাড হয়ে গেল। আজকে এই দুটো থাক, পরে আবার করবো।